সাধারণ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবার যখন তাদের ঘরকন্যার কাজের জন্য একজন গৃহকর্মী নিয়োগ দেন তখন তারা মূলত একজন সাহায্যকারী খোঁজেন। কিন্তু সেই সাহায্যকারীর বেশে যদি ঘরের ভেতর প্রবেশ করে কোনো সাক্ষাৎ মৃত্যুদূত বা ভয়ঙ্কর এক প্রতারক, তবে সেই পরিবারের পরিণতি কি হতে পারে? আজ আমরা এমন এক রোমহর্ষক ঘটনার কথা জানব যা শুনলে আপনি শিউরে উঠবেন। এটি কেবল একটি চুরির গল্প নয়, এটি ছদ্মবেশ, বিশ্বাসভঙ্গ এবং একটি নির্মম হত্যাকাণ্ডের উপাখ্যান। রাজধানীর উত্তরার একটি অভিজাত এলাকায় ঘটে যাওয়া সাম্প্রতিক এক ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো শহরকে। এই ঘটনার মূল চরিত্রে রয়েছে এক নারী যার আসল নাম বিলকিসি। তবে এই একটি নামে সে সীমাবদ্ধ ছিল না। কখনো সে মমতাজ, কখনো মারুফা, আবার কখনো তার পরিচয় ছিল রোজিনা বা নূরজাহান। অপরাধ জগতে তার বিচরণ ছিল বহুরূপী পরিচয়। বিলকিসির কাজের ধরন ছিল অত্যন্ত সুপরিকল্পিত। সে প্রথমে বিভিন্ন এলাকায় গিয়ে গৃহকর্মীর কাজ খুঁজত। তার নম্র আচরণ আর অসহায়ত্বের অভিনয় দেখে যে কেউ তাকে বিশ্বাস করে ঘরে আশ্রয় দিত। কিন্তু ঘরে ঢোকার পর থেকেই শুরু হতো তার আসল খেলা। সে কয়েকদিন খুব মন দিয়ে কাজ করত, যাতে গৃহকর্ত্রী বা বাড়ির সদস্যদের পূর্ণ আস্থা অর্জন করা যায়। যখনই সে বুঝত যে বাড়ির মানুষ তার ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে, তখনই সে তার চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়ন করত। ভয়ঙ্কর সেই রাত ও হত্যাকাণ্ড। পিবিআইয়ের তদন্তে উঠে এসেছে এক লোমহর্ষক তথ্য। বিলকিসি তার সাথে সবসময় উচ্চমাত্রার চেতনানাশক ঔষধ বা ড্রাগ রাখত। সুযোগ বুঝে সে বাড়ির সদস্যদের রাতের খাবারে বা পানীয়র সাথে সেই ঔষধ মিশিয়ে দিত। উত্তরায় ঘটে যাওয়া সেই কাল রাতেও সে একই কাজ করেছিল। গৃহকর্ত্রীকে অচেতন করার জন্য সে খাবারের সাথে বিষাক্ত সেই রাসায়নিক মিশিয়ে দেয়। কিন্তু সেই রাতে ওষুধের মাত্রা এতটাই বেশি ছিল যে গৃহকর্ত্রী আর জেগে উঠতে পারেননি। তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। আর এই সুযোগে বিলকিসি ঘরের আলমারি ভেঙে নগদ টাকা, সোনাদানা এবং মূল্যবান সবকিছু লুট করে চম্পট দেয়। সকালে যখন পরিবারের অন্য সদস্যরা বিষয়টি টের পান, তখন আর করার কিছু ছিল না। তদন্তে নেমে পিবিআই প্রযুক্তির সহায়তায় এই দুর্ধর্ষ অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে ঘরে অপরিচিত কাউকে স্থান দেওয়ার আগে তাদের পরিচয় যাচাই করা কতটা জরুরি। অপরাধের এই অন্ধকার জগতের ঠিক উল্টো পাশেই রয়েছে দেশের এক বিশাল অর্জনের গল্প। দেশের আকাশপথের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল। প্রধানমন্ত্রী নিজেই এই প্রকল্পের অগ্রগতির ওপর তীক্ষ্ণ নজর রাখছেন। সম্প্রতি এক উচ্চ পর্যায়ের সভায় তিনি সভাপতিত্ব করেন, যেখানে বিমানবন্দরের এই নতুন অংশটি দ্রুত চালুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী আফরোজা খানম রিতা জানিয়েছেন, থার্ড টার্মিনালটি কেবল একটি ভবন নয়, এটি বাংলাদেশের আধুনিকায়নের এক নতুন মাইলফলক। এখানে থাকবে ওয়ার্ল্ড ক্লাস সব সুযোগ সুবিধা, স্বয়ংক্রিয় লাগেজ হ্যান্ডলিং সিস্টেম এবং উন্নত সিকিউরিটি ব্যবস্থা। অনেক আন্তর্জাতিক এয়ারলাইন্স ইতোমধ্যে বাংলাদেশে তাদের কার্যক্রম বাড়ানোর আগ্রহ দেখিয়েছে। এই টার্মিনালটি পুরো দমে চালু হলে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং বিদেশি পর্যটক এবং ব্যবসায়ীদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। উপসংহার: একদিকে যেমন অপরাধীরা নতুন নতুন কৌশলে সমাজকে অস্থির করে তুলছে, অন্যদিকে দেশ এগোচ্ছে তার নিজস্ব গতিতে। বিলকিসির মতো অপরাধীদের শাস্তির মুখোমুখি করা যেমন জরুরি, তেমনি থার্ড টার্মিনালের মতো মেগা প্রজেক্টগুলোর সফল বাস্তবায়নও আমাদের জাতীয় উন্নয়নের জন্য অপরিহার্য। সচেতনতা এবং প্রগতি, এই দুইয়ের মেলবন্ধনেই গড়ে উঠবে একটি নিরাপদ সমাজ। আপনার আশেপাশে ঘটে যাওয়া এমন সব ঘটনা বা উন্নয়নের খবর নিয়ে সচেতন থাকতে আমাদের সাথেই থাকুন। আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে বা আপনার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।